তো বাড়িতে বসে আর কতক্ষণ ভালো লাগে। তো চলো যাই একটু ঘুরে আসি। তো গিয়েছিলাম সেখানে একটু অরণ্য, সেখানে তো এত সুন্দর জায়গা কি বলবো, আমি কোনোদিনও দেখিনি, বলতে পারো চিড়িয়াখানার মতন। তো ওখানে সাইনবোর্ডে পশু পাখিকে বিরক্ত করবেন না। তো বাট এখানে কাপলরাও আসে, বেশ ভালোই গল্প করা যায়, ভালোই মস্তি হয়। তো এটা ছিল আমাদের বিভূতিভূষণ অরণ্য পার্ক। পার্ক বলতে কিছুই না, বাট জঙ্গল। তো তার মধ্যে হয়তো কিছু পশু পাখি আছে, বাট অনেক কিছু হরিণ আছে, আরও যা যা বলে টিয়া পাখি আর অন্য কিছু। তো চলে আসলাম। তো এটা আমাদের কী বলে নদী না যাই হোক কী বলে, তো ওপারে যেতে হয়। তো চলো আমি এখন যাব নদীর ওপারে। তো দেখো আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, সবুজ, এত সুন্দর লাগছে কি বলবো। ওখান থেকে আমার বাড়ি আসতে ইচ্ছা করছিল না। তো দেখো আমি ভালো করে ক্যামেরাটা তুলতে পারিনি, জাস্ট আমার কী বলবো ফোনটা ভালো না। তো ওখানে বসে আছি অনেকক্ষণ, কত লোকজন দেখো বসে আছে। ওপারে যাবে, ওপারে আরও সুন্দর জায়গা ওখানটায়। তো এই তো নৌকো আসছে পার্কিং করার জন্য। তো ওয়েট জাস্ট। তো এটা ছিল টিকিট ঘাট, বিভূতিভূষণ অরণ্য টিকিট ঘাট। তো টিকিট ঘাটটা বন্ধ ছিল অবশ্য। দেখো কত সুন্দর গান শুনে যাচ্ছে, হচ্ছে ওপারে। তো কত আওয়াজ হচ্ছে, কিছু শোনাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। তারপরে নৌকা চলে আসলো, তো আমিও নৌকায় উঠে পড়লাম। নৌকায় উঠে একটু জলে হাত দিলাম, বাট এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছে যে এখানেই থেকে যায়। আর আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, মনে হচ্ছে পুরো কোথাও একটা পাহাড়ে চলে এসেছি। তো আমার এত আনন্দ লাগছে, এত আনন্দ। থ্যাংক ইউ তোকে আমাকে ঘুরতে নেওয়ার জন্য, এতটা হ্যাপি রাখার জন্য। আর জানি না কেন যখনই আমার মনটা খারাপ হয়, তখনই কেন জানি না তুই আমার পাশে চলে আসিস আমার মনটাকে এত হ্যাপি করার জন্য, সবসময় ভালো রাখার জন্য। আর এইভাবে তুই আমার পাশে থাকিস, সত্যি তোকে খুব ভালোবাসি। আর তোকে আমি এতটা ভালোবাসি যে সবসময় তুই আমার পাশে থাকিস। চলো গাইজ চলে এসেছি, দেখো এবার পিকচ করছি। তো চলো আমরা চলে এসেছি এপারেও। তো রাস্তায় দোকানপাট দেখে একটু ঘুরে আসি, দেখি এদিক ওদিক দিয়ে ভালোই সেই পুরনো বাড়িটা, যেখানে কি বলবো এত সুন্দর জায়গা। তো ভেতরে ঢুকতে দেওয়া যাচ্ছিল না, অনেক মানে ইট পাথর খসে খসে পড়ে যাচ্ছে। তো তার জন্য বন্ধ ছিল। এর আগে হয়তো খোলা ছিল, আমার মিস্টেক, আমি এসে দেখতে পারিনি। আমার ফার্স্ট টাইম এসে, তোমরাও এসো, ঘুরে এসো, খুব সুন্দর জায়গা। কি বলবো, এত আনন্দ লাগছিল, প্রচুর প্রচুর মজা করেছি। খুব ভালো রে তুই আমাকে, আমার যখন মনটা খারাপ হয় কিংবা আমি একটু স্যাড মুডে থাকি, কেন জানি না তুই আমাকে নিয়ে ব্যস্ত থাকিস সবসময়। সারাদিন তুই আমার এইভাবেই পাশে থাকিস। তুই পাশে থাকলে হয়তো আমিও এতটা হ্যাপি থাকবো। লাইফে কেউ কোনোদিন এরকম আমাকে ভালোবাসি, এতটা হ্যাপি কোনোদিন রাখিনি। মা বাবার পরে তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে সবসময় খেয়াল রাখিস। ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন সবসময় ভালো থাকিস আর আমার এইভাবে হ্যাপি রাখিস। তো চলে এসে দেখো কত টিয়া পাখি। তো টিয়া পাখিটা কাচের মধ্যে, বাট আমি ওর হাত দিচ্ছিলাম ধরার জন্য, আমাকে কামড়ানোর জন্য রেগে গেছে, কিন্তু বাট ও তো আমাকে কামড়াতে পারবে না, যেহেতু কাঁচ দিয়া না। তার জন্য তো ওকে একটা পাতা দিয়েছিলাম ছিঁড়ে কাচের থেকে, তো সেটাও খাচ্ছিল। আর আমি ওকে খুব রাগাচ্ছিলাম, ও আমার প্রতি খুব রেগে যাচ্ছিল। কি কিউট লাগছে না টিয়া পাখিটা, মনে হচ্ছিল তো সব থেকে বড় যেটা উপরে, দেখো কি বড়। ওকে নামানোর জন্য আমি কত চেষ্টা করছি, নিচে আমার একটা নামছেই না। এত ভালো লাগছে, চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। কিন্তু টিয়া পাখি আরও অনেক পশু পাখি আছে। তো চলে আসলাম, তারপরে একটু ঘুরে আসি, যাই আরও পাশ দিয়ে আশেপাশে। তো এটাই ছিল আমাদের নেক্সট ব্লগ, পরে আবার। তো টাটা বাই, আবার নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো, তাড়াতাড়ি আমাকে নেক্সট ব্লগের জন্য প্লিজ সাবস্ক্রাইব করো।